নমস্কার বন্ধুরা, ইওর কোয়েরি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা দেখব ইন্ডিয়া পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট, ইপিএফ অ্যাকাউন্ট, সুকন্যা অ্যাকাউন্ট, এইসব অ্যাকাউন্টের অনলাইনে স্টেটমেন্ট অথবা পাসবুক কীভাবে অ্যাক্সেস করব। তো প্রথমেই আমরা এর জন্য সার্চ করে নিচ্ছি, গুগলে ইন্ডিয়া পোস্ট নামে সার্চ করে নিচ্ছি। এবার প্রথমে আমাদের যেটা ওয়েবসাইট, সেখানে ওয়েবসাইটে ভিজিট করছি, ওয়েবসাইটে ক্লিক করলাম। এবার এখানে আমরা ওয়েবসাইটে লগ ইন হয়ে যাচ্ছে, দেখে নিন। একটু লেট লাগছে। আচ্ছা, লগ ইন হয়ে গেছে। এইবার আমরা এখানে আসবো, পোস্ট অফিস সেভিংস ব্যাংক বলে যেটা অপশন আছে ওখানে আমরা ক্লিক করে নেব। ওখানে ক্লিক করার পরে আমাদের এখানে পাসবুক বলে যে অপশন আছে ওখানে ক্লিক করব। পাসবুক অপশনে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করার পরে এখানে পাসবুক বলে একটা অপশন আছে, হ্যাঁ ওখানে ক্লিক করে নেব। এবার এখানে ক্লিক করে নিলেই আমাদের পরবর্তী পেজে চলে যাব। তো আমরা ক্লিক করে নিচ্ছি, এখানে ক্লিক করে নিচ্ছি। এবার একটা পপ আপ আসবে, এখানে আমরা ওকে সিলেক্ট করে নেব। আমাদের ওই নতুন ওয়েবসাইটে এরা চলে যাচ্ছে। এবার এখানে একটা নতুন ওয়েবসাইট আছে, লোডিং হতে একটু দেরি লাগছে। আচ্ছা, চলে এসে এবার আমরা এখানে সিলেক্ট করবো ক্লিক হেয়ার ফর পিওএসবি সেবা পাসবুক। পপ আপ ওকে করে দেবো। এবার ওকে করে দিলেই আমার আবার একটা নতুন পেজ খুলে যাবে। এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে, যেই ফোন নাম্বার আপনার পিওএসবি ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নম্বরটাই অবশ্যই দেবেন। ফোন নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে এবার লগ ইন করে নিতে হবে। তো ফোন নাম্বার দিয়ে দিয়েছি, ক্যাপচা দিচ্ছি, লগ ইনটা করে নিই আমরা। তো এবার লগ ইন করে নিচ্ছি। এবার ওটিপি আসবে, ওটিপিটা আমরা বসিয়ে দেবো। তো ওটিপিটা আমরা বসিয়ে দিচ্ছি, ওটিপি বসানো হয়ে গেছে। এবার এখানে ক্লিক হেয়ার করতে হবে। এখানে ক্লিক হেয়ার করলেই আপনার ডিটেলস আসবে, পিএসবি সব ডিটেলস দিতে হবে। যে অ্যাকাউন্টে আপনি চেক করতে চাইবেন সেই অ্যাকাউন্টের বিভিন্ন ডিটেলস দিতে হবে। তো দেখে নিচ্ছি কি কি ডিটেলস দিতে হবে। তো আমার এখানে ক্লিক হয়ে গেছে। প্রথমে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার, তারপর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো যে অ্যাকাউন্ট নাম্বার আপনার পাসবুকে দেওয়া আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই দেবেন। তারপরে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আপনার ব্যাংকের যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরটা অবশ্যই দেবেন। তো আমি নম্বর দিয়ে দিচ্ছি। এবার ক্যাপচা কোড দিয়ে দিচ্ছি। ক্যাপচা কোড দিয়ে দেওয়ার পরে এবার আমাকে কন্টিনিউ করতে হবে। মনে রাখবেন ক্যাপচা কোডটা কিন্তু সঠিক দিতে হবে। এই যে আমার দেখুন একবার ভুল হয়ে গেছে, তার জন্য নিচ্ছে না। সঠিক নিয়ে দিয়ে দিচ্ছি। যেরকম অর্ডার আছে সেরকম বড় হাতের বড়, ছোট অক্ষরে ছোট, সেরকম দিতে হবে। কন্টিনিউ করলাম। এবার আবার একটা ওটিপি আসবে রেজিস্টার নম্বরে, সেই ওটিপিটা বসিয়ে নিই। ওটিপি চলে এসে ওটিপি বসাচ্ছি। এবার ওটিপি বসানোর পরে ভেরিফাই করে নিলেই হয়ে যাবে। ভেরিফাই করে নিয়েছি। এখানে আপনার নাম দেখাবে, আপনার কোন স্কিম আছে। এবার আপনি এখান থেকে ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন, মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন, ডিটেল স্টেটমেন্ট দেখতে পারবেন এবং সেগুলো ডাউনলোডও করতে পারবেন, সঙ্গে প্রিন্টও করতে পারবেন। ধন্যবাদ।